তো প্রথমে বলে নিতে চাই সরকারের এই কাজগুলা যথেষ্ট ভালো, উদ্যোগ সুন্দর, কিন্তু ওই যে একদম গ্রাস লেভেলে দুই চারটা সোর্সটা থাকে, এগুলোর কারণে বদনাম হয়তো সরকারের উচিত প্রথম ধাপে যেই 10 লক্ষ পরিবারকে 2,500 টাকা করে দিছে, ছোট্ট একটু মনিটরিং করা, 2 দিন গ্যাপ রাইখা 14 তারিখ দিয়া যে টাকাগুলো তারা পাইছে কিনা 2-4 জায়গায় ফোন দিয়া আপনার অন্তত একটু খবর নিলে বোঝা যাবে যে পাইছে। তাহলে বাকিদেরকে দেওয়ার সময় দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ধাপে বাকি 40 লক্ষ পরিবারকে টাকাগুলা দেওয়া যাইতে পারে। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, করোনার যে জরুরি অবস্থা সেটার মোকাবেলার জন্য বিশ্ব ব্যাংক যে গ্রুপ আছে তারা বিশ্বের উন্নয়নশীল যে দেশগুলো আছে এর মাঝখানে বাংলাদেশও শামিল, ভারতও আছে, আমাদের আশেপাশের যে দেশগুলা মানে আমরাই উন্নয়নশীল দেশ, এই দেশগুলোকে দেওয়ার জন্য বিশ্ব ব্যাংকের গ্রুপ থেকে আপনার 16 বিলিয়ন ডলারের একটা জরুরি একটা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তো সেই প্যাকেজের অংশ হিসাবে বাংলাদেশের জন্য 100 মিলিয়ন ডলার বা 10 কোটি ডলার একটা অনুদান আসার কথা। তবে এটা অনুদান হিসেবে না আসে, এটা আসলে ঋণ হিসেবে বাংলাদেশ পাচ্ছে। এখন এই ঋণটা কেন দেওয়া হচ্ছে? যে করোনার অবস্থার সময় যে জরুরি অবস্থানগুলো আছে, কিট তৈরি বা গবেষণা বা হসপিটালগুলোকে আইসোলেশন সেন্টারে রূপান্তরিত করা, নানান ধরনের সরকারের যে মানে মানুষের জনজীবনের যে সমস্যা, ভর্তুকি যাই লাগে ওইটার জন্য এটা একটা বাজেট করা হয়েছে। অলরেডি বাংলাদেশের জন্য এটার প্রথম ধাপের যে কাজ শেষ। এই খবরটা হচ্ছে অলরেডি এপ্রিলের প্রথম সপ্তাহের খবর। এরপরে আমি যতটুকু শুনেছি, বাট আমার শিওর না বাংলাদেশ সরকার টাকা পাইছে কিনা, আমি এটা শিওর না যে এই টাকা আমাদের কাছে আসছে কিনা। তবে ওই টাকার খবর যাই হোক, ওই টাকা মনে হয় পাইছে মেবি, বাট আই এম নট শিওর। কারণ সরকারের পক্ষ থেকে আপনারা জানেন যে একটা নতুন একটা প্যাকেজ আসছে, আমার জন্য না, আপনার জন্য না। যদি আপনি সমাজের একদম গরিব স্তরের মানুষ হয়ে থাকেন, আপনার জন্য বাংলাদেশ সরকারের একটা প্যাকেজ আছে 50 লক্ষ পরিবারের জন্য, একটা সুন্দর প্যাকেজ। আর এই প্যাকেজের আওতায় আপনি পাচ্ছেন 2,500 টাকা নগদ। অ্যামাউন্ট অনেক ছোট আমাদের জন্য হয়তো বা, বাট অনেকের কাছে মাশাআল্লাহ এটা অনেক বড় একটা অ্যামাউন্ট। তারপরেও মন্দের ভালো পাচ্ছে। ইউরোপ আমেরিকার দেশগুলোতে অনেকে বলবেন যে ভাই লক্ষ লক্ষ টাকা দে, ওদের দেশ বড়লোক দেশ, আমরা গরিব দেশের মানুষ। তারপরেও 2,500 টাকার একটা প্যাকেজ যেটা ঘোষণা করা হয়েছে, মন্দের ভালো হিসাবে আমি এটাকে যথেষ্ট সাপোর্ট করি। এখন এই কাজটা কতদূর আগাইছে, কারা পাবেন কারা পাবেন না, কত পাবেন কত পাবেন না, সেটা সম্পর্কে আজকের ভিডিও জুড়ে বিস্তারিত। যদি আপনি গ্রহীতা লেভেলের হয়ে থাকেন বা আপনি জানেন কিনা যে আপনার নাম আছে কিনা, চেক করে নেবেন। নাম্বার 1 হচ্ছে এই প্রকল্পটা, সেটা হচ্ছে যে আপনার আমাদের কি বলা হয় যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কার্যালয় আছে সেইখান থেকে ডিরেক্টলি এটাকে মনিটরিং করা হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই কাজের মধ্যে কোন 50 লক্ষ পরিবার অনুদান পাবেন তারা কিন্তু অলরেডি লিস্টেড হয়ে গেছেন। এখন আমার লাইভ যারা দেখছেন, এই খবর যারা শুনছেন, কাদের কাদের নাম আপনাদের এন্ট্রি করা হয়েছে। এই এন্ট্রি কিভাবে হয়েছে, কোথায় হয়েছে সেটা বলছি, তারপরে পাওয়ার প্রসেসিংও বলবো, ভিডিও জুড়ে শুনবেন নয়তো মিস করে যাবেন। নাম্বার 1 হচ্ছে জেলা প্রশাসন। ফর এক্সাম্পল আমার এলাকা কুমিল্লা জেলা, কুমিল্লা জেলার আপনার আমার যে উপজেলা সেই উপজেলা প্রশাসন এটাকে লিস্টে সহযোগিতা করছে। থার্ড হচ্ছে আমার ইউনিয়ন পরিষদ, আমি যেই ইউনিয়ন পরিষদের মানে বাসিন্দা। এইভাবে ধাপে ধাপে এগুলো লিস্টেড করা হয়েছে। প্রত্যেকটা এলাকা থেকে আপনার 64টা জেলা থেকে 50 লক্ষ পরিবারকে সিলেক্ট করা হয়েছে। এখন আপনাকে সরকার যে 2,500 টাকা দেবে, সেই টাকাটা দেওয়ার জন্য 2টা ধাপে গতকালকে মানে 11ই মে, আজকে মনে হয় 13 মে, পরশুদিন আপনার বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের 2টা শাখা থেকে বাজেট 1 এবং বাজেট 3 এর মাধ্যমে 1257 কোটি টাকা, মানে একটা বড় অ্যামাউন্টই, এটা সরকার থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন এই টাকাটা সাথে আরো 7 কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। কেন? যে আপনার টাকাটা যখন যাবে যাতে আপনি ফুল 2,500 টাকা পান। টাকাটা পেমেন্টের জন্য যে সিস্টেমটা এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মেবি মোবাইল অ্যাকাউন্ট বা বিকাশের মাধ্যমে আপনি এই টাকাটা পাবেন, আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আর এই 2,500 টাকার জন্য সার্ভিস চার্জ, আমি জানি বিকাশে মনে হয় 50 টাকা খরচ হবে, 2,500 টাকায় 1020 টাকা। সেই 50 টাকাও সার্ভিস চার্জ দিয়ে আপনাকে 2,500ই পাঠানো হবে। কেউ যদি কম পান তাহলে বুঝতে হবে সিস্টেমে কোনো সমস্যা। এখন কিভাবে বিলি বিতরণ হবে কিনা বিতরণ হবে সেটা নিয়ে, তবে এখানে একটু কথা না বললেই না। উদ্যোগ সরকারের সবসময় ভালো থাকে, আমি সেটা বলি।
সরকার যেই থাকুক উদ্যোগগুলা ভালো হয়, কিন্তু যারা এটাকে ডিস্ট্রিবিউশন করে হাত পা গুলা আছে, এই হাত পা গুলায় ঝামেলা আছে। আমরা দেখছি ত্রাণের চাল বা ত্রাণের তাল, আর সরি তাল না মানে ডাইল, তেল, এগুলা কিভাবে লুটপাট হয়েছে। অনেক জায়গায় মাশাল্লাহ ভালো কাজ হয়েছে, বাট অনেক জায়গায় কিন্তু একটা শ্রেণী তারা কি আওয়ামী লীগের নাম ভাঙায়, যারা ক্ষমতার জন্য বা লোভে পড়া তারা এই কাজগুলা করে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলেও এটা যেহেতু ক্যাশ টাকা, নগদ টাকা, এটা লোভটা খুব বড় হবে। সেই ক্ষেত্রে সরকারের উচিত হবে এটাকে খুবই স্ট্রংলি মনিটরিং করা। তবে এটার সাথে বাংলাদেশের যে তথ্য প্রযুক্তি ডিপার্টমেন্ট আছে, যেহেতু এটা প্রধানমন্ত্রীর সেক্টর থেকে দেখভাল করা হচ্ছে, তারা এটাকে সহযোগিতা করবেন, এটা নিশ্চিত করা হয়েছে। তবে আমার মনে হয় যে কাজটা যেই সিস্টেমে করা হচ্ছে, আমাদের বুদ্ধি অবশ্য শুনবে না সরকার, তারপরেও 14ই মে টাকাটা সেন্ড করা হবে প্রথম ধাপে 10 লক্ষ পরিবারকে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধাপে আরো 40 লক্ষ পরিবারকে, প্রতিদিন 10 লক্ষ পরিবারকে টাকাটা সেন্ডিং করা হবে। এখন আমার মনে হয় আর কি, যদি আমাদের মতো ছোট মানুষদেরকে সরকারে শোনেন, তো এটা জানি আমাদেরকে অনেকেই শোনেন, প্রশাসনের অনেক লোক নজরদারিও রাখেন, তো এই 10 লক্ষ পরিবারের টাকাটা আদৌ পাইল কিনা। ফর এক্সাম্পল আমার নাম, আমি যে গ্রামের যে উপজেলার, আমার নামে তো টাকাটা সেন্ড হয়েছে, এই টাকাটা কি আদৌ আমি যে নাইম, আমার হাতেই আমার মোবাইলে টাকাটা গেছে কিনা, নাকি এখানে কোনো একটা বিকাশ নাম্বার, যদিও আমরা জানি একটা বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয় কি যে একটা মানুষের আইডি কার্ড লাগে, বাট আইডি কার্ড যার নাম দিয়ে কে খুলছে এরকমও হইতে পারে ভাই, বাঙালির উপর আমার বিশ্বাস নাই, সিটিং হইতে পারে, কারণ মেম্বার পর্যায়ের যারা আছেন অধিকাংশই চোর বাটপার, ম্যাক্সিমাম ভালো মাশাল্লাহ আছেন, বাট তাদের সংখ্যাটা সমাজে কম, যার কারণে ওই যে সরকার তো দিচ্ছে একদম দরিদ্র দিনমজুর, যারা রাস্তায় চলাফেরা করে, যারা খেটে খাওয়া মানুষ, অভাবী, ওই মানুষগুলো সরকার কিন্তু টাকা দিয়ে দিচ্ছে। এখন এই টাকাটা যারা লিস্ট করছে, সেই লিস্টে যে অ্যাকাউন্ট নাম্বারগুলা বা বিকাশ নাম্বারগুলা অ্যাক্টিভেট করা হয়েছে, সেগুলো আসলে আদৌ গ্রহীতা পাচ্ছেন কিনা, বা 14 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী 10 লক্ষ পরিবারকে দেওয়ার পরে আমার মনে হয় যে 2 দিন এটা বন্ধ রেখা, 15-16 বন্ধ রেখা একটু জাস্টিফাই করা উচিত। সরকার চাইলে অনেক কিছুই পারে, যে 10 লক্ষ পরিবার হয়তো ফেসবুক একটা পেজ খুলতে পারে, যাদের নামে নামে অ্যাকাউন্টগুলো দেওয়া হয়েছে, বা সরকার একটা ওয়েবসাইটের মাধ্যমে এটাকে জাস্টিফাই করতে পারে, বা জেলা প্রশাসনের সাথে কনফার্মেশন করার সুযোগ থাকতে পারে যে হ্যাঁ আপনার নামে কি আপনি জানেন যে এরকম একটা লিস্ট হয়েছে, আপনি 4,000 টাকা বুঝা পাইছেন, আদৌ পাইছি কিনা, এগুলো একটু মনিটরিং করা উচিত আমার মনে হয়। তাহলে যদি প্রথম ধাপটা কমপ্লিটলি সাকসেস হয়, টাকা আছে, প্রয়োজনে 4 দিনের জায়গা 2 দিনের মধ্যে ডাবল পরিশ্রম করে 24 ঘন্টা সার্ভিসে টাকা পাঠাই দিবে। সরকার চাইলে অনেক কিছু সম্ভব। সরকারের উদ্যোগগুলো তো প্রশংসনীয়, আমি সবসময় বলি, বাট ওই যে বাস্তবায়নকারী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বলছিলেন যে চোরের খনিটা দিয়ে গেছে, এখনো এই দেশে চোরের খনি প্রচুর আছে, প্রচুর আছে, আওয়ামী লীগও আছে, বিএনপিতেও আছে। যেহেতু এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু জানেন যে রুট লেভেলে যারা কাজ করে এদের মধ্যে অধিকাংশ চোর বাটপার, তো তাদের হাত থেকে বাঁচানোর জন্যই অনলাইন অ্যাকাউন্ট সিস্টেম করা হয়েছে। কিন্তু বাঙালির মাথা তো, আমার ধারণা আর কি, ধরেন আমার ফ্যামিলিতে আম্মারা যে একলো সাসি আপনার আইডি কার্ডটা দেন, একটা বিকাশ নাম্বার করে দেন, আপনারা 500 টাকা লইয়ে দেবো, আম্মা হয়তো জানেও না যে ওনার নাম দিয়া 2,500 টাকার একটা ভাউচার ক্রিয়েট করা হচ্ছে। কারণ আমাদের দেশের অসংখ্য মানুষ মূর্খ, আমরা যারা আছি গরিব, বুঝি না, অসংখ্য মানুষ, একটা মেম্বার চেয়ারম্যান, এই তোমার বিকাশ নাম্বার আছে, একটা অ্যাকাউন্ট খুলো, আইডি কার্ড দিয়ে আসো, 500 টাকা তোমার আমি লইয়ে দিতেছি, তিনি তো জানে না, সরকারি প্রকল্পের খবর অনেকেই জানেন না, তাই না? তো সেই ক্ষেত্রে ধোকাবাজি হওয়ার সম্ভাবনা আছে। নাম্বার ঠিক থাকবে, কারণ আইডি কার্ড দিয়ে তো বিকাশ খোলা হয়, বাট ওই নাম্বারটা তিনি খুলছেন কিনা, আর তিনি যে সরকার 2,500 টাকা ওনারা ফ্রি দিচ্ছেন, এটা মেম্বার চেয়ারম্যানের দয়া না, এটা সরকারের বাজেট, তো এক্ষেত্রে তিনি এটা পাচ্ছেন কিনা সেটা একটু আমার মনে হয় সরকার চাইলে 1 দিন বা 2 দিনের ভিতরে 10 লক্ষ নাম্বারে তারা অন্তত পুরা ভাত, মানে একটা হাড়ির মধ্যে ভাত হয়েছে কিনা পুরা ভাত তো দেখতে হয় না, 2-4টা ভাত টিপলে খবর পাওয়া যায়। তো এই টাকাটা প্রথম ধাপে 10 লাখ পরিবার পাইলো কিনা সেটা কনফার্মেশন হয়ে বাকি যে 40 লক্ষ পরিবারের টাকাটা সেটা আসলে সেন্ডিং করা যেতে পারে। তাহলে হবে কি, সরকারের যে উদ্দেশ্যটা সফল হইল। আর আমি কিছুটা আশাবাদী এই জায়গাতে যে সরকার যেহেতু এটা মানে মাননীয় প্রধানমন্ত্রীর ডিপার্টমেন্ট থেকে এটা দেখভাল করা হচ্ছে, তবে আমি এটাও অ্যাডভান্স বলে রাখতে চাই, হয়তো দেখা যাবে 50 লক্ষ পরিবারের মধ্যে 2-4-10,000 পরিবারের খবর আসবে যে তারা জানেও না তাদের নামে টাকা আসছে, কে খাইয়া ফেলছে। সেই ক্ষেত্রে সরকারের একটা পাশাপাশি প্রজ্ঞাপন জারি করা উচিত যে এই গরিব মানুষের এই 2,500 ক্যাশ টাকা থেকে যদি কেউ 2.5 পয়সা খাইছে, এই বান্দির পোলাপাইন রে বাইধা ঝুলাইয়া ক্রস ফায়ারে টস টস করে গুলি করে মাইরা ফেলতে হবে, কোনো ছাড় নাই। এরা সরকারের বদনাম করে, এরা দলের বদনাম করে, এরা রাষ্ট্রের বদনাম করে, চোর হিসাবে জাতিরে মানুষের সামনে উপস্থাপন করে। বাট এটা কনফার্মেশন দিতে হবে,
উদ্যোগগুলা ভালোই হয়, কিন্তু ওই যে সরকার দিচ্ছে গরিবের জন্য, চেয়ারম্যান খাইয়া বড় লোক, মেম্বার খাইয়া বড় লোক, সবাই না, অনেক ভালো চেয়ারম্যান মেম্বারদের নামও এই মুহূর্তে আমরা দেখছি মাসাল্লাহ। আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন নিয়ে অনেক নেগেটিভ দিক থাকলেও যথেষ্ট পজিটিভ। আমাদের পুলিশ ভাইরা, আর্মি ভাইরা মারা যাচ্ছে দিনে রাতে করোনার জন্য আমাদের সেবা করতে করতে, এগুলোকে আমাদের স্বীকার করতে হবে। বাট ওই যে বললাম না, যেমন এক মন দুধের মধ্যে এক ফোঁটা সেনা পড়লে যেমন দুধটা নষ্ট হয়, তো সরকারের এরকম বড় বড় কাজগুলাকে দুই সেটটা সোরটার লেগে কিন্তু মাঝে মাঝে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তো এই ক্ষেত্রে সরকারের একটু মনিটরিং করতে হবে, তাহলে আমার মনে হয় যে কাজের অরিজিনাল যে উদ্দেশ্যটা সেটা সফল হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।